সারা ভারতবর্ষ তো মুসলমানদের। ও বাবা, কি কাব্যমারা কথা রে বাবা। আপনারা জানেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, গত 1 মাস যাবত নির্বাচনের ফল হয়েছে। ভারতের এই যে নরেন্দ্র মোদীর আর যে দল বিজেপি দল, এই দল হারে গেছে, কিন্তু জিতেছে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সেটা তো সবাই জানি। রাজনীতি তো একটা খেলা, খেলায় হার জিত আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে, কি হয়েছে বাপু? তুমি আগে নামটা ভালো করে বলে দিয়ে দেখি বাপু। বন্দ্যোপাধ্যায় নয়, ওটা বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞেস করবেন, হুজুর একটা হিন্দু মহিলা জিতেছে, আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? এর কারণ হলো মমতা যদিও হিন্দু, সে মুসলমানদের পক্ষে বেশি কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশের 95% মুসলমানের দেশ। বলেন তো বাংলাদেশের এই যে আমরা নামাজ পড়াই, মসজিদে ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, বাংলাদেশের সরকার কি বেতন দেয়, ভাতা দেয়? অথচ ভারতের পশ্চিম বাংলা যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবকে এই মমতা ব্যানার্জির সরকার প্রত্যেক মাসে বেতন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খুশি একেবারে, টাকা তো সবাইকে দেয়। নরেন্দ্র মোদীর দল যখন বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির তৈরি করেছিল, তখন এই মমতা ব্যানার্জি আমাদের মুসলমানদের পক্ষে কথা বলেছিল। বলেন সুবহানাল্লাহ। ভারতের আসামের 19 লক্ষ মুসলমানদের নাগরিকত্ব বাতিল করেছিল নরেন্দ্র মোদী, কিন্তু মমতা দিদি তার প্রতিবাদ করেছে। এনআরসি আইন তৈরি করে মুসলমানদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে ভারত থেকে, কিন্তু মমতা দিদি বলেছে না, আমার যতক্ষণ জীবন থাকবে কোন মুসলমানকে এই ইন্ডিয়া থেকে আমি বের করে দিতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, তাই নাকি? তাহলে এতগুলো কাজ যদি কোনো হিন্দু মহিলা করে, তার পক্ষে কি কথা বললে আমাদের দোষ হবে? আমরা দল মত বুঝি না, যারা মুসলমানদের পক্ষে আমরাও তাদের পক্ষে। ও, এবার বুঝেছি। এই জন্য বলা হচ্ছে নরেন্দ্র মোদীর খেলা শেষ, এখন মমতা দিদির খেলা চলতেছে। ভারতের নরেন্দ্র মোদীর পতন ঘটবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করবে। বলেন আল্লাহু আকবার। খুব খুশি না? মমতা ব্যানার্জি সরকার, আমি ওনার রাজ্যে বসবাস করি, উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের 2500 টাকা করে ভাতা। তারপর কি হলো? শুনেছেন না? অনেক জায়গায় মসজিদে ইমামরা পাচ্ছে। যখনই ভাতা উল্লেখ করেছে, তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো। ও, এসব জানি না তো কিচ্ছু। তারপর কি হলো? বিজেপি করেছে, ওই করেছে, তাই করেছে, সব দল মামলা করে দিল। বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে, হিন্দু কেন পাবে না? হ্যাঁ, তা ঠিক কথা তো। পেলে সবাই টাকা পাবে। তা তোমার বাপের টাকা আছে, তুমি পাবে? হ্যাঁ? তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে, তা তোমরা পাবে? সারা ভারতবর্ষ তো মুসলমানদের। কখনো নয়, সারা ভারতবর্ষে সবাই। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, পারসি, তুর্কি, কত জাত আছে, কত কি আছে, আর কত কি বলবো। এটা সবাই ভারতবর্ষ, এটা আমাদের ভারতবর্ষ। তুমি এরকম করে বলো না তো বাবু। আমি মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি কথা বলেছিলেন, তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে। খুব খুশি না? উনি ওয়াকাফ বোর্ড থেকে টাকা দিয়েছেন, আজও দিচ্ছেন। তা দিচ্ছে তো কি হয়েছে? দিদি কি ঘাটির পয়সা দিয়ে দিচ্ছে? আল্লাহু আকবার। সারা ভারতবর্ষের টাকে বলি আমাদের কি আছে? কুতুব মিনার আমাদের, দিল্লি জামে মসজিদ আমাদের। সারা ভারতবর্ষে কত কি আছে, কত মন্দির আছে, কত মসজিদ আছে, কত চার্চ আছে, কত কি আছে, সবাই ধর্মস্থান এখানে আছে। এটা আমার কি আছে করা শুনি? তাজমহল কাদের? আমাদের। হাজারদুয়ারি কাদের? আমাদের। ওই আপনার হুগলি নদীর পাড়ে আছে ইমামবাড়া, কাদের? আমাদের। হ্যাঁ, তা আমি বললাম তো সবাই সবকিছু আছে। এত চিৎকার করে কি আছে শুনি? লালকেল্লা কাদের? আমাদের। সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের। তোমার বাপের কি আছে একবার দেখ। এইভাবে বলার কি আছে বাপু শুনি? আমি তো
বারবার করে বলছি যে ভারতবর্ষের সবাই, এখানে হিন্দু, মুসলমান, শিখ, পারসি, তুর্কি, খ্রিস্টান, এখানে সব ধর্মের মানুষ আছে, সব জাত আছে, সবাই ধর্মস্থান আছে। এটা একটা আমাদের ভালো একটা ভারতবর্ষ। আমরা ভারতবর্ষকে মার মতো দেখি। তাহলে তুমি আমার করে এরকম চেঁচাচ্ছ কেন বাপু শুনি? তারপর আবার বাপ তুলেও বলছো এটা কার বাপের? কেন তোমাদের নামে কি কেউ এটা লিখে দিয়ে গেছে যে ভারতবর্ষ এটা তোমাদের?